আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনি অনেক ভালো আছেন বা আপনারা সকলে অনেক ভালো আছেন। লার্ন বিডি ইনস্টিটিউটের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওর মূল টপিকটি হচ্ছে আমরা আসলে ক্লায়েন্ট যারা পাচ্ছি না তাদেরকে নিয়ে। আমরা আসলে কেন ক্লায়েন্ট পাচ্ছি না এই বিষয়টা নিয়ে আমরা এখন পর্যন্ত সঠিক তথ্য জানি না। আপনি অনেক কাজ পারেন কিন্তু আপনি ক্লায়েন্ট পাচ্ছেন না। এইজন্য আজকের আমাদের মূল ভিডিও থাকছে আপনি যদি এই ধরনের সমস্যায় পড়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকতেছে। আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি কিভাবে ক্লায়েন্ট পাবেন এবং ক্লায়েন্ট না পাওয়ার কারণগুলো এবং ক্লায়েন্ট কিভাবে পাবেন সবকিছু বিষয় নিয়ে জানতে পারবেন। তো চলুন আমরা বেশি দেরি না করে জেনে আসি আমরা কিভাবে ক্লায়েন্ট পেতে পারি। প্রথমত আমরা হচ্ছে কাজ করানোর জন্য বা ফ্রিল্যান্সিং সেক্টরে অনেকেই আছি বিভিন্ন কাজ করে থাকি অনলাইনের মাধ্যমে। তবে আমরা হচ্ছে কেউ Facebook অ্যাডস ক্যাম্পেইন নিয়ে কাজ করি, কেউ গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করি, আবার কেউ আছি যারা YouTube SEO নিয়ে কাজ করতেছি। আবার অনেকেই আছি যারা আমরা ওয়েব ডেভেলপিং নিয়ে কাজ করতেছি, ওয়েব ডিজাইন নিয়ে কাজ করতেছি। এরকম ভিডিও এডিটিং নিয়ে কাজ করতে এরকম অসংখ্য আমরা ফ্রিল্যান্সার রয়েছি যারা আমরা মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেসে বিভিন্নভাবে কাজ করতেছি। তবে যারা আমরা নতুন আসতেছি এই সেক্টরের মধ্যে অথবা যারা আমরা স্টিল অ্যালাইভ রয়েছি, এমন এক সময় এসে গেছে যারা আমরা এখন পর্যাপ্ত পরিমাণে ক্লায়েন্ট পাচ্ছি না। এই সমস্যাটার সমাধান আমরা খুঁজে পাচ্ছি না যে আসলে আমরা ক্লায়েন্ট কেন পাচ্ছি না। আমরা এই সকল বিষয় শেখার জন্য অবশ্যই আপনারা অনলাইন থেকে কোর্স করেছেন। অলরেডি কোর্সটা করে ফেলেছেন। কোর্সটা করার পর ১ কাজ করার পর আপনি হারিয়ে যাচ্ছেন বা ৩ দিন আপনি ডাউন হয়ে যাচ্ছেন। আপনার ক্লায়েন্টকে খুঁজে পাচ্ছেন না। সো এর জন্য আপনাকে কি করানো উচিত? আপনি কাজ জানেন, আপনি জানেন এই কাজটি আপনি করতে পারবেন। কিন্তু আপনি দেখতেছেন আপনার কাছে কোনো ক্লায়েন্টই নেই। আপনি কাজটা 100% করতে পারেন। হ্যাঁ, আমিও জানি। কাজ পারেন, কিন্তু আপনার কাছে তো কোনো ক্লায়েন্টই নেই। আপনি কিভাবে কাজ করবেন? সো এর জন্য আপনাকে একটা কাজ করতে হবে। সেই কাজটা যদি করেন তাহলে কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণে ক্লায়েন্ট পাবেন। আপনি ক্লায়েন্ট পাচ্ছেন না, আপনি এর মূল টপিকটা বুঝতেছেন না। এইটা হচ্ছে ২ টা ক্যাটেগরির মানুষ আমরা দিন, দিন ফ্রিল্যান্সিং সেক্টর থেকে হারিয়ে যাচ্ছি যেই কারণে আমরা ক্লায়েন্ট পাচ্ছি না। ১ নাম্বার সমস্যা আমরা কমিউনিকেশন জানতেছি না। আমরা কমিউনিকেশন এর দিকে আপডেট হচ্ছি না। আমরা কমিউনিকেশন নিয়ে কোনো গুরুত্ব দিচ্ছি না। একটা এইটা একটা বিশাল বড় ফ্যাক্ট যেই কারণে আমরা হচ্ছে দিন, দিন ফ্রিল্যান্সিং সেক্টর থেকে হারিয়ে যাচ্ছি। এটাকে আমাদের আপডেট করানো উচিত। তাছাড়া কিন্তু কখনোই আমরা আমাদের সার্ভিস নিয়ে পরবর্তীতে গিয়ে আপডেট হতে পারব না। এমন এক সময় আসবে আমরা আমাদের সার্ভিস নিয়ে কোনো ক্লায়েন্টই পাবো না। সো এটা একটা ১ নাম্বার পয়েন্ট। আপনাদের ২য় নাম্বার পয়েন্ট আপনারা আসলে জানেনই না যে আসলে কোথা থেকে ক্লায়েন্টকে খুঁজে বের করতে হয়। ক্লায়েন্টের সঠিক সন্ধান যদি আপনি না পান, তাহলে কিন্তু আপনি কখনোই ক্লায়েন্ট পাবেন না। আপনি কাজ জানেন, আপনি কমিউনিকেশন জানেন, আপনার ২ টাই ঠিক আছে। কিন্তু আপনি কোথা থেকে ক্লায়েন্ট পাবেন সেটাই আপনি জানেন না। আপনার যেমন কোর্স শেখাটা জরুরি, আপনি যেমন একটা স্কিলের প্রতি একটা গুরুত্ব সহকারে শিখেছেন যে এটা না শিখলে আপনি ক্লায়েন্টের কাজ করতে পারবেন না। তেমন গুরুত্বপূর্ণ যে আপনাকে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন ঠিক রাখতে হবে। তা না হলে কিন্তু আপনি ক্লায়েন্টকে ম্যানেজ করতে পারবেন না। আপনি যদি ক্লায়েন্টকে না ম্যানেজ করেন তাহলে কিন্তু কাজ করতে পারবেন না। এটা হচ্ছে ২য় নাম্বার ফ্যাক্ট এবং ৩য় নাম্বার বিষয়টা হচ্ছে আপনার কাছে যদি ক্লায়েন্টের সন্ধানই না জানা থাকে তাহলে আপনি আমাকে নিজে থেকেই বলুন যে আপনি আসলে কোথা থেকে কাজ করবেন, কার কাজ করবেন, কিভাবে ক্লায়েন্টের সাথে ইংরেজিতে কমিউনিকেশন করবেন। আমার জানা মতে কোর্স শেষ করার পর সর্বপ্রথম আপনার জানা উচিত ক্লায়েন্টের সন্ধান আসলে কোথা থেকে পাওয়া যায়। আমি যেই সার্ভিসটা শিখলাম, এই সার্ভিসের উপরে আসলে ক্লায়েন্ট কোথায় পাবো? আসলে আমাকে সর্বপ্রথম এই বিষয়টা জানা উচিত। তারপর আমাদেরকে কমিউনিকেশন স্কিল আপডেট করানো উচিত ডে বাই ডে। তাহলে আমরা এদিকে হচ্ছে কোর্সও শিখলাম, এদিকে ক্লায়েন্টের সন্ধানও পাচ্ছি এবং ডে বাই ডে আমি আমার ইংলিশ স্কিলটাকে ডেভেলপ করতেছি। অবশ্যই আপনাকে এই বিষয়গুলো মেইনটেইন করে আপনাকে সামনে এগিয়ে যাওয়া উচিত। তাহলে কিন্তু একমাত্র আপনি আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট গুলোকে খুঁজে পাবেন এবং ক্লায়েন্টকে খুঁজে পাওয়ার পর আপনি তাদের সাথে কমিউনিকেশন করে আপনার কাজটা আপনি নিতে পারবেন। এর পরবর্তীতে আপনার হচ্ছে কাজ শুরু হবে। আপনি যদি হচ্ছে কোনো একটা ইনস্টিটিউট থেকে একটা কোর্স করার পর ওই জায়গাতেই বসে থাকেন, আপনি যদি ক্লায়েন্ট কোথায় পাওয়া যাবে এই সন্ধান না খুঁজে থাকেন, তাহলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে বিপদে পড়ে যাবেন। সো এর জন্য অবশ্যই আপনাকে কি করা উচিত? অবশ্যই আপনাকে জানা উচিত ক্লায়েন্ট আসলে কোথায় পাওয়া যায়, কোথা থেকে ক্লায়েন্ট কালেক্ট করলে পটেনশিয়াল ক্লায়েন্ট পাওয়া যায়
এই বিষয়টার দিকে আপনাকে ভালোভাবে নজর দেওয়া উচিত। এবং ইভেন শুধু আপনাকে নয়, বাংলাদেশের যত ফ্রিল্যান্সার রয়েছে প্রত্যেকের উচিত এই বিষয়টার দিকে ভালোভাবে নজর দেওয়া। এই সমস্যাটা নিয়ে অনেকে আমাকে কমেন্ট করেছিলেন। আপনাদের জন্য আমি বেশ কয়েকটা কোর্স লঞ্চ করতে যাচ্ছি। কামিং সুন সেগুলা আমরা তৈরি করে ফেলেছি। এগুলা শীঘ্রই চলে আসতেছে আপনাদের সামনে। তবে আপনাদের জন্য আমি শুধু YouTube ভিডিও SEO কিভাবে করতে হয়, এই বিষয়ের উপরে ক্লায়েন্ট কিভাবে পেতে হয়, এই বিষয়ের উপরে আমি একটা কোর্স লঞ্চ করে ফেলেছি অলরেডি। আপনারা চাইলে আমাদের ওই কোর্সটিকে এনরোল করতে পারেন। কোথা থেকে ক্লায়েন্ট পাবেন, কোথা থেকে ক্লায়েন্ট পেলে পটেনশিয়াল ক্লায়েন্ট পাবেন এবং কোথা থেকে কি বিষয়ের উপর ক্লায়েন্ট পাওয়া যায় YouTube ভিডিও SEO এর উপরে সকল কিছু ডিটেইলসে ওই কোর্সের মধ্যে দেওয়া রয়েছে। এছাড়াও ওই কোর্সের মধ্যে দেওয়া রয়েছে কিভাবে আপনারা ওই ক্লায়েন্ট গুলাকে মেসেজ করবেন, ১ম মেসেজটা কি দেওয়া উচিত? এছাড়াও ওই সকল ক্লায়েন্ট গুলাকে মেনেজ করার জন্য যদি পোর্টফোলিও চেয়ে থাকে, তার সকল পোর্টফোলিও আমরা ওই কোর্সের মধ্যে রেখে দিয়েছি। আপনারা চাইলে আমাদের YouTube ভিডিও SEO কোর্সে এনরোল করতে পারেন। এখানে আমরা ভিডিও SEO এর উপরে ক্লায়েন্ট দেখিয়েছি। মার্কেট প্লেসে কিভাবে ক্লায়েন্ট পাবেন, আউট অফ মার্কেট প্লেসে কিভাবে ক্লায়েন্ট পাবেন সকল কিছু আমরা ওই কোর্সের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি। সো আপনারা যদি ক্লায়েন্ট নিয়ে চিন্তিত হয়ে থাকেন, পটেনশিয়াল ক্লায়েন্ট না চিনতে পারেন, তাহলে এই কোর্সটি আপনার জন্য এবং এই কোর্সটি আপনি ক্রয় করলে, এই কোর্সটি যদি আপনি শেষ করতে পারেন, তাহলে আপনি ক্লায়েন্ট কোথায় পাবেন, পটেনশিয়াল ক্লায়েন্ট কি হবে, প্রতি মাসে ক্লায়েন্ট না থাকার এই ধরনের সমস্যাগুলো দূর হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন এবং ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। দেখা হচ্ছে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো কনটেন্ট নিয়ে। সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।